ও না। ঠিক। কোনো ব্যক্তি যদি ড্রাইভার হয়, তার এই ড্রাইভারি হওয়ার পিছনে প্রশিক্ষণ দরকার আছে, তাই না? প্রশিক্ষণ যদি সাকসেস না হতে পারে, প্রশিক্ষণ যদি সে না দেয়, তাহলে সে গাড়ি চালাতে পারবে না। আর প্রশিক্ষণ যদি নর্মাল হয়, তাহলে সে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। যদিও সেটা সাইকেল হয়, সাইকেল হলেও সে কী করবে? অ্যাক্সিডেন্ট করবে, গর্তর ভিতরে সাইকেল ফালাইয়া দিবে। এজন্য দোষ হলো যে তার প্রশিক্ষণ নিতে হবে। সে যদি ভালো প্রশিক্ষণ নিতে পারে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না, 80% কমে যায়। তেমনইভাবে এই মাহে রমজানকে আপনার আমলে বারকাত, রহমত, মাগফিরাত, সাকসেস অর্জন করতে চাইলে আপনাকে শাবান মাসে কিছু আমল করা লাগবে। এখান থেকে আপনাকে প্রশিক্ষণ দেওয়া লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে। এই মাসটা ট্রেনিংয়ের মাস হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এমন রজনী আসে যে রজনীতে আপনি আমার সঙ্গে বেশি কথাবার্তা না বলে, আমার সঙ্গে মোলাকাত না করে, আমার সঙ্গে কথাবার্তা না বলে আপনার মাওলার প্রেমে যেন মশগুল হয়ে যান। হে রাসূল, এই রজনীটা কি এমন রজনী? এর তাৎপর্য কি? এর বিষয় ভিত্তিকটা কি? আপনি কি বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আয়েশা, তুমি যে প্রশ্ন করছো আমি নবী বলে দেই, শোনো, এটা এমন একটি রজনী, যেই রজনী, এটা হলো শবে বরাতের রজনী। এইটা হলো বরকতপূর্ণ একটি রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, বিশেষ বিশেষ বান্দা, বিশেষ বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে তার বান্দাকে তার রবের নিকটবর্তী করে নেয়। নিকটবর্তী করার মাধ্যম এই রজনী। এজন্য আমার মাওলার প্রেমে আমি পড়ে যাই। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, তখন এই দুনিয়ার সব ভালোবাসাগুলি হেরে যায়, একমাত্র আমার মাবুদের ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু থাকে না। এজন্য সেই মাবুদের, সে আল্লাহর ভালোবাসায় যারা মুগ্ধ হয়ে যায়, তাদের এই দুনিয়া ভালো লাগবে না, তাদের ভালো লাগবে একমাত্র আল্লাহর ভালোবাসা। এজন্য আমার নবী আয়েশাকে বলেন, আয়েশা শোনো, কোনো ব্যক্তি যদি এই শাবান মাসে রাত্রিবেলায় সারা রাত নফল নামাজ আদায় করে আর সারাদিন যদি রোজা রাখে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দেয়, আমি নবী বলে দিলাম, আয়েশা শোনো, কোনো ব্যক্তি সারাদিন সিয়াম করলো, রাত্রি নফল নামাজ আদায় করলো, জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, রাত্রিটা কাটাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুবারকময়, এই বিষয়গুলি যে মুবারকময়, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন আমার নবীর উপরে। কোনো ব্যক্তি যদি এই কিতাবটা তেলাওয়াত করে, তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি একটা অক্ষর পড়ে 10টা নেকি হয়, কোনো ব্যক্তি যদি একটা শব্দ সঠিকভাবে পড়ার চেষ্টা করে 70টা নেকি হয়। আর কোনো ব্যক্তি যদি এই বাক্যটাকে পরিপুক্ত বোঝার মাধ্যমে পড়ে আর আমল করে, 70,000 নেকি তার আমল নামায় আল্লাহ পাক দান করে দেয়। তাহলে
আপনি আর আমি যদি সুবহানাল্লাহ পড়ি, আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, কোনো ব্যক্তি যদি আসমানের নিচে আর জমিনের ওপরে একবার সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য পড়ে গো, তাহলে ওই ব্যক্তি সুবহানাল্লাহর মর্যাদা আয়েশা তুমি কি জানো? বলে কেমন মর্যাদা, আমি জানতে চাই। হে নবী, আপনি তো ভালো জানেন। নবী বলেন, আয়েশা শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত তামাম পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে, এই জমিনের মধ্যে কোনো মানুষ থাকলো না, কোনো পশু থাকলো না, এই জায়গা যত পরিমাণ ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে যত পরিমাণ নেকি দিলে পারে সারা পৃথিবী পরিমাণ পুক্ত হয়ে যায়, ভরে যায়, প্যাকেট হয়ে যায়। এই পরিমাণ নেকি বধি আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেয়। এজন্য সুবহানাল্লাহ এই শব্দটা পড়তে কি খুব সময় লাগবে? বলেন, সময় লাগবে? সময় লাগবে না। আমরা কিন্তু হেলাই খেলাই বাজার ঘাটে যেখানে যাচ্ছি মনে করতেছি অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে না, অজু ছাড়া তাসবিহ পড়া যাবে না, অজু ছাড়া আল্লাহকে স্মরণ করা যাবে না। এইটা নিতান্তই ভুল ব্যাপার, ভুল সিদ্ধান্ত। বলেন ঠিক না ঠিক? এজন্য বাবাজির আমার, মনোযোগ দিয়ে শোনা লাগবে। যতক্ষণ আলোচনা চলবে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ আমি আল্লাহরে পেতে চাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমারে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো, কারণ ডাইরেক্টলি আমাকে খুঁজে পাবা না, কারণ আমার কাছে আসার সেই শক্তি সেই হিম্মত তোমাকে দেওয়াইনি। আমার সেই শক্তি আমি আমার নবীকে দিয়েছি। এজন্যই তো আল্লাহ বলেছেন, এ নবী, কাউসার দান করেছি আমি, সৃষ্টি করেছি কাউসার, সেই কাউসার আপনার জন্য রিজার্ভ করে দিলাম। কাউসার আমি সৃষ্টি করেছি, কিন্তু এর মালিককে আমার নবী বানায় দিয়েছি, নবীকে কাউসারের মালিক বানায় দিয়েছি। এজন্য এই কাউসারে পানি পাওয়ার জন্য সবাই যখন কিয়ামতের ময়দানে হতাশাগ্রস্ত হয়ে যাবে, সবাই চাবে কাউসারে পানি, কারণ এই পানির ভিতরে এমন একটা পাওয়ার আছে, এক ব্যক্তি যদি এক পেয়ালা পানি এই পান করতে পারে তাহলে 40,000 বছর তার কোনো পিপাসায় লাগবে না। আবার আর এক বর্ণনায় আছে, আর এক বর্ণনায় আমি দেখতে পেলাম, সেটা হলো কাউসারে পানি যে একবার পান করতে পারলো তার আজীবন জান্নাতের ভিতরে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। এমন একটা পানি আল্লাহ পাক দান করবে, এই পানির এই কাউসারের মালিক হচ্ছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে সেই নবীকে সম্মান করার জন্য আল্লাহ পাক বলেন, শোনো, আমার নবীর ইত্তেবা করবি তার কপাল খুলে যাবে, আমার নবীর ইত্তেবা করবি জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার নবীর পাগল হবি তে তোর জন্য জান্নাত পাগল হয়ে যাবে। এজন্য নবীর ইশক নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আমরা যারা বসতে পারবো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে ওই নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নামাজের বাহিরে ইত্তেবা করলেই হবে না, নামাজের ভিতরেও আমার নবীর কথা আছে না নাই? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলেন ঠিক না বেঠিক? নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খৈরুত তাবি যার নাম অসকুরু নিওয়াসে, নবীর প্রেমে সব গলি দাঁত ভাঙ্গিয়া ফেলেছে। রোমান সালালাতে মাজার জিয়ারত করো না, রোমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না,
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলেন ঠিক না বেঠি? তাহলে তাশাহুদের ভিতরে নবীর সালাম তো আছে না নাই? আছে। তাহলে নামাজের ভিতরে আমি যত বড় বক্তা, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম হয় না কেন, আপনি আমাকে সালাম দিলে আমার নামাজও শেষ, আপনার নামাজও শেষ। বলেন ঠিক না বেঠিক? যদি আমি উত্তর দেই আমারটা শেষ, আর আপনি সালাম দিয়ে আপনারটা শেষ করলেন। বলেন ঠিক না বেঠিক? সালাম কি সব জায়গায় দেওয়া যায়? সব জায়গায় দিলে কাজ হবে না। এজন্য বাজানরা আমার, মুসলমান তার মুসলত্ব হারিয়ে ফেলেছে। এজন্য কারণ হলো একমাত্র হলো, সেটা হলো আমার নবীর প্রেম কলিজার মধ্যে না থাকার কারণে। কারণ নবীর প্রেম যদি কলিজার মধ্যে থাকে বাজান, তাহলে কত সম্মানিত হওয়া যায়। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার নবী বুঝতে পেরেছেন যে আমি আর 5 দিন বাঁচবো। কয়দিন? ইতিহাস লেখে নবী যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তার 5 দিন পূর্বে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, আমি নবী যদি না থাকি, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, আমার মনে হয় ওই মাবুদের সঙ্গে দিদারের সময় এসে গেছে। খবরদার খবরদার, যেই কোরআনটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই কোরআনটাকে ভুলবা না। আর যে হাদিসটা আমি তোমাদের সামনে পেশ করলাম, এই হাদিসগুলি মেনে চলবা। এই কথা বলে বলে নবী আমার শেষ প্রান্তে এসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবারা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে গিয়া, আল্লাহর পক্ষ থেকে ওহীগুলি তোমাদের সামনে প্রচার করতে গিয়া যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার নবী কোনো ভুল করে নাই। আমার নবী কি কোনো ভুল করেছে? আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আপনার কোনো গুনাহ নাই, আপনি ইতিমদেরকে ঠকান নাই, আপনি কাউকে গালমন্দ করেন নাই, বরং আপনার উপরে নির্যাতন নিষ্পেষিত এসেছিল। যে এত সুন্দর একমাত্র আমার নবী দেখছে। বলেন ঠিক না বেঠিক? জিবরাইল রে আমার নবী যখন প্রশ্ন করে, ও জিবরাইলকে মেরাজে নিয়ে যেতে বলছে, আপনার আল্লাহ আপনার দোস্ত আপনার নিকটবর্তী করবে, তার বাড়িতে নিয়ে যাবে, আপনি কি যাবেন না? ঘুম থেকে জাগ্রত করলা আর জান্নাতি পোশাক পরাইয়া দিবা। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। জিবরাইল, তুমি কি আমার সঙ্গে যাবা না? বলে, হুজুর আমি যাব। জিবরাইল মনে মনে চিন্তা করে, হায় রে, এতদিন তো নবীর কাছে আসছিলাম হলো আসল শুরুতে 7টা রূপ ধারণ করে আসছি, কিন্তু চালানপাতি আজকে শেষ হয়ে যাবে। বলেন, হ্যাঁ নবী, আজকে তো আমার চালানপাতি শেষ হয়ে যাবে। নবী আমার বুঝতে পেরে জিবরাইল রে বলে, জিবরাইল গুনো করে কি বলো জানতে চায়। জিবরাইল বলেন, হুজুর গো, পরে বলবো না আগে বলবো? জিবরাইল বলেন, নবী বলেন আগেই বলো। বলে, হুজুর গো, আজকে আমার যে চালান, এই চালান শেষ হয়ে যাবে, এমন একটা জায়গা আসবে, ওই জায়গাতে যাওয়ার পরে আমি নবী আপনি যেতে পারবেন, আমি যেতে পারবো? আমি যেতে পারবো না। কারণ হলো সব শক্তি দেখেছেন আমি জিবরাইল ওহী নিয়ে এসে আপনার কাছে দিয়েছি, কারণ কোরআনটা নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে আসছে। বলেন ঠিক না? কিন্তু এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি জিবরাইল যেতে পারবো না, আমার পাখাগুলি পুরে সারকার হয়ে যাবে। নবী গো, সেখানে এমন একটা জান্নাতি রফরফ আসবে, সেখান থেকে আপনাকে নিয়ে যাবে। নবী গো, আজকে আপনি চালানে হাত পড়ে গেছে, আপনি আমার আসল রূপটা আজকে দেখতে পারবেন। এজন্য জিবরাইলকে বলে, ও নবী বলতেছে, জিবরাইল কোনো টেনশন নাই, সেটা দেখবনি। আল্লাহ যেহেতু নিয়ে যেতে বলেছে, দেখি তোমার সীমারেখা কত দূর পর্যন্ত। প্রথম আসমান যখন জিবরাইলকে নিয়ে যাওয়া হয়, তখন জিবরাইল বলেন, ও প্রথম আসমানে একজন নবী রাখছে আল্লাহ পাক, তার নাম হলো আদম। তার নাম কি? প্রথম কিন্তু আদমকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বানায় রাখছিল, কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই। আমার মুসল্লি আজকে জুমার দিন চলে গেল, 2 মুসল্লি কেল্লা বেল্লা পাকছে, মন খারাপ, ডান পাশে একজন বাম পাশে একজন। আমি বুঝতে পেরেছি আপনাদের মন খারাপ কেন, কারণ হলো জমি নিয়ে গন্ডগোল পাকছে। কি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে গন্ডগোল। এরকম এলাকাতে আছে না?
আচ্ছা জমিনে গন্ডগোল পাকার কারণে একজন আর একজন দেখতে পারে না, কারণ একজনের নামে আছে খতিয়ান রেকর্ড আর একজনের নামে আছে দলিল, দুইজনে ঝগড়া পেয়েছে। এই জন্য মসজিদে আসিও একজন ডান পাশে আর একজন বাম পাশে। আমি এই সম্পর্কে বললাম, শোনেন, তাম পৃথিবীর মানুষকে যদি একজন মানুষকে সম্পত্তি গোটাল বাংলাদেশ লিখে দেওয়া হয়, গোটাল পৃথিবী লিখে দেওয়া হয়, তার কি ভালো লাগবে? সব মানুষ মারা গেল, একজন আমি ধরেন যে থাকলাম, এইখানে কোনো মানুষ থাকলো না, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে না না, তাই সম্পত্তি আমার নামে লিখে দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ। এগুলোতে কোনো ভালো লাগবে না। আদমকেও আল্লাহ পাক জান্নাতে রাখছিল, ভালো লাগে? ভালো লাগে নাই। এজন্য আমার একটা বন্ধু দরকার। বন্ধু দিয়েছিল না, দেওয়ার পরে ওই বন্ধুই আবার শরবত খাওয়ায় কি বলে, জান্নাতি মেহমান চলে আসছে। বাজার নামার ওইদিকে যেতে চায় না। প্রথম আসমানের নাম হলো রকিয়া। এই আসমানটা আল্লাহ পাক দুধের চাইতেও সুন্দর এবং সাদা, ধবধবে সাদা। এই আসমানের উপরে একজন নবী আছে, এই নবীর নাম হলো আদম। আদমের সাথে সাক্ষাৎ হলো, নবী জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ করে দিলেন, কারণ আদম রে আল্লাহ পাক প্রথম বানাইছে। এই আদম রে প্রথম বানায়া জান্নাতের মধ্যে রাখছিলেন। সে আদম এবার আমার নবীরে সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি, আজ পর্যন্ত আপনি যারা বুঝেন নাই, বুঝে নেওয়া লাগবে, কারণ নবীর প্রেম যদি অন্তঃকরণের ভিতরে না প্রবেশ করে, বুঝবেন আপনার ইমান ততটুকুই আছে, আপনার ইমানটাও কলিজা ভরা হয় নাই। এজন্য বাজার না আমার দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমান নাম হলো ফাইদুন। দ্বিতীয় আসমানের নাম কি? দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন। এইটা হলো আল্লাহ পাক লোহা দ্বারা বানাইছে। ওই আসমানে একজন রাখছে, তার নাম হলো ঈসা। তার নাম কি? ঈসা নবীর ওখানে রাখছে। জিব্রাইল আমার নবীরে দেখায় দেয়, এবার ঈসা আলাইহিস সালাম সালাম দেয়। এবার তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানের নাম হলো মালাকুন। এই মালাকুনও একজন নবী আছে, নাম হলো ইউসুফ, বলেন সুবহানাল্লাহ। ইউসুফের সঙ্গে দেখায় দেয়, এইটা তামা দিয়ে তৈরি করা হয়েছে। চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, এই আসমানের নাম হলো জাহিরা। এই আসমানের উপরে একজন নবী আছে, সেটা হলো নবীর নাম হলো ইদ্রিস। ইদ্রিস জান্নাতের মধ্যে আছে না, জান্নাতের বারান্দায় আছে। এবার জিব্রাইলকে দেখা ইদ্রিস আলাইহিস সালাম অ্যাস্ট্রেজ হয়ে যায়। ও ইদ্রিস, এমন করো কেন? বলে আমি হলো জান্নাতে ঢুকতে চাই। বলে তুমি কোথায় আছো? বলে জান্নাতের বারান্দাতে রাখছি, এখানেই ভালো, এখানেই ভালো। জিব্রাইল বলে এখানেই ভালো। ইদ্রিস বলে না না, এখানে ভালো না, জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত আছে, সেখানে আমি ইদ্রিস নবী যেতে চাই। ওই জিব্রাইল বলেন, ও ইদ্রিস, তুমি জানো না ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? তুমি কি দেখতে পাও না? ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল বলেন, ইদ্রিস শোনো, যতদিন পর্যন্ত উম্মতি মুহাম্মাদি জান্নাতের ভিতরে পারমিশন না পাবে, এতদিন পর্যন্ত ইদ্রিস তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। এই পারমিশন আল্লাহ পাক আপনারে দেয় নাই। এবার পঞ্চম আসমানে যখন চলে যায়, পঞ্চম আসমানটা আল্লাহ পাক একুত পাথর দিয়ে তৈরি করেছে, মণিমুক্তা দিয়ে বানাইছে। ওখানে পঞ্চম আসমানে একজন নবী আছে। পঞ্চম আসমানে হলেন হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানে হলো খারিসা নাম। এই আসমান হলো আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছে। এই আসমানের উপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সপ্তম আসমান হলো লাবিয়া। এই লাবিয়া আসমানটা আল্লাহ পাক লাল একুত পাথর দিয়ে তৈরি করেছে। এই পাথরের উপরে একজন নবী রাখছে, ওই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম।